এই আগরদারির এই কামিল মাদ্রাসার ময়দানে তাকবীর ধ্বনি দেওয়ার কারণে আমার ভাই হাসিবুর রহমানকে 2টা ঘন্টা রুমের মধ্যে জালেমরা বন্ধ করেছিল কতক্ষণ। আজকে বৃষ্টির কারণে এই বিশাল মাহফিল, বৃষ্টির কারণে আজকে আমাদের মসজিদে করতে হচ্ছে। এজন্য খুশি না বেজার? সবাই বলে জবান খুলে আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন এই মাদ্রাসার ইতিহাস। এই মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠানই নয়, এই মাদ্রাসা হচ্ছে মানুষ তৈরি করার কারিগর, ঠিক কিনা? শুধু মানুষ তৈরি করার নয়, আদর্শ মানুষ তৈরি করে। এই মাদ্রাসা বছরের পর বছর, যুগের পরে যুগ এই মাদ্রাসা মানুষ তৈরি করছে যারা জাতিকে আলোর দিশা দিচ্ছে কতক্ষণ। তার মধ্যে একজন হচ্ছে মুহাদ্দিস আব্দুল খালেক হাফেজাহুল্লাহ, ঠিক কিনা? যেই মুহাদ্দিস আব্দুল খালেক, যিনি আল্লাহর একজন জীবন্ত ওলি, সেই মুহাদ্দিস আব্দুল খালেক তিনি ইউনিয়ন থেকে শুরু করে আজকে জাতীয় সংসদে ইসলামের পক্ষে কথা বলছেন কতক্ষণ। অথচ তার উপরে জুলুম হয়েছে নাকি হয় নাই? মুসলমান জোরে বলেন, হয়েছে নাকি হয় নাই? এই সেই মাদ্রাসা, স্বৈরাচারেরা এই মাদ্রাসায় বিগত 17 বছর আলেমদেরকে বিনা কারণে জুলুম আর নির্যাতন করেছিল কতক্ষণ। আমার ভাই প্রিয় মুফাসসির এম হাসিবুর রহমান, তিনি এই মাদ্রাসার প্রধান মুফাসসির ছিলেন। জালেমেরা শুধুমাত্র তাকবীর ধ্বনি দেওয়ার কারণে এই মাহফিলে, এই আগরদারির এই কামিল মাদ্রাসার ময়দানে তাকবীর ধ্বনি দেওয়ার কারণে আমার ভাই হাসিবুর রহমানকে 2টা ঘন্টা রুমের মধ্যে জালেমরা বন্ধ করেছিল কতক্ষণ। আমি কি ভুল বললাম? তারা আলেমদেরকে বন্দী করেছে, আলেমদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, আলেমদেরকে কারাগারে ঢুকিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জমিন থেকে কুত্তার মতো বিদায় করেছে কতক্ষণ। বিদায় করেছেন কে? মুসলমান জোরে বলেন কে? কাজী আলেমদের সাথে যারা জুলুম করবে, নির্যাতন করবে, আগামীতে যদি সে স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সে যদি কাউয়া কাদেরের মতো হয়, আল্লাহর কসম করে বলি এই জমিন থেকে পালাতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, শুরুতে আমি এই কথাগুলো বললাম কারণ ওদের ষড়যন্ত্র এখনো চলমান, ঠিক কিনা? কিন্তু কোন ষড়যন্ত্রতে কাজ হবে? কোন ষড়যন্ত্র বিজয় লাভ করবে? বিজয় লাভ করবে কোরআন। জোরে বলেন কি? আর আমরা বললাম তিনি, আর আমাদের রবকে আল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক এই আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসাকে কবুল করুন বলে আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই। যেই ছাত্র এই জায়গা থেকে শহীদ হয়ে গেছে, আল্লাহ পাক ওই ছাত্রদেরকে জান্নাতের আলা মাকাম দান করুন বলে আমিন। এই মাদ্রাসার ছাত্র যারা আহত হয়েছেন, যারা অভিভাবকরা আহত হয়েছেন, জেলখানায় গিয়েছেন, অভিভাবকরা যারা বাড়িহারা হয়েছেন, ঘর হারা হয়েছেন, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তাদেরকে কবুল করুন বলে আমিন। এই এলাকার অসংখ্য মানুষদেরকে আমার জানা মতে মামলার উপরে মামলা দিয়ে তারপরে এলাকা ছাড়া করেছিল কতক্ষণ, ঠিক কিনা? মামলা একটা দুইটা নয়, এমনও মানুষ আছে প্রায় 50টার বেশি মামলা দিয়েছিল। শুধু পুরুষদেরকে নয়, এই শহীদ ঈদগাহ সাতক্ষীরাতে আমার অসংখ্য মা বোনদেরকে ধরে নিয়ে তালিমের ক্লাস থেকে ধরে নিয়ে বাচ্চা সহ জেলখানায় ঢুকাই দিয়েছে কতক্ষণ। আমার ভাইরা, এই জন্য এই সাতক্ষীরাতে বিজয় দিয়েছেন কে? মুসলমান জোরে বলেন কে? যারা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করবে, যারা আল্লাহওয়ালাদের সাথে শত্রুতা করবে, এই জমিন তাদের ক্ষমা করবে
আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন এই শহীদ ঈদগাহ সাতক্ষীরাকে কবুল করুন বলে আমিন। আর জোরে বলেন আমিন। এই সাতক্ষীরার ঐতিহ্যবাহী আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসার ইসালে সওয়াব মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ফজিলতুল শেখ হাজার আলেমদের উস্তাদ অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী হাফেজাহুল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক তার হায়াতে বারাকা দিক বলে আমিন। আজকের অতিথিবৃন্দ ফজিলতুল শেখ হযরতুল আল্লাম মাওলানা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, এদেশের লাখো কোটি জনতার প্রিয় মুখ মুহাদ্দিস আব্দুল খালেক হাফেজাহুল্লাহ, হাফেজ মোহাম্মদ রবিউল বাশার হাফেজাহুল্লাহ, জনাব গাজী নজরুল ইসলাম হাফেজাহুল্লাহ, জনাব ডক্টর মোহাম্মদ সুলাইমান হাফেজাহুল্লাহ, ডক্টর আসামা তরিকুল ইসলাম, আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক এই সাতক্ষীরার নন্দিত মানুষদেরকে, জাতীয় সংসদের সদস্যদেরকে আল্লাহ পাক হায়াতে বারাকা দিয়ে এই সাতক্ষীরার পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালন করার তৌফিক দিন বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলে কথা বললেন ফজিলতুল শেখ হযরতুল আল্লাম মাওলানা ওমর আলী সাহেব, হযরতুল আল্লাম মাওলানা ওসমান গনি, মাওলানা মনিরুল ইসলাম ফারুকি, মাওলানা শাহাদাত হোসাইন কারি, আশরাফুল ইসলাম আজাদি। আগামীকাল যারা কথা বলবেন তাদের মধ্যে আমার প্রিয় ভাই, সারা দেশে সমুদ্রিত এদেশের লাখো কোটি জনতার প্রিয় মুখ মুফাসসিরে কোরআন এম হাসিবুর রহমান সিলেট, দোয়া করছি আল্লাহ পাক ভাইয়ের হায়াতে বারাকা দিক বলে আমিন। আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠ থেকে কোরআন সুন্নাহ অনুযায়ী কিছু কথা বলার তৌফিক দিন বলে আমিন। আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক যেন আমাদের পরিবেশটাকে খাস রহমতের মাধ্যমে আল্লাহ যেন সুন্দর করে দেন বলে আমিন। আমার ভাইয়েরা, আপনারা যারা এখানে আসছেন, আপনাদের এই মাহফিলে আসায় সওয়াব আছে না নাই? সবাই বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ, কেউ যদি কোরআন থেকে সামান্য আয়াত শ্রবণ করে, একটি আয়াত যদি শ্রবণ করে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবসে ওই আয়াতটা এত বেশি নূর হবে আর আলোকিত হবে। আল্লাহর নবী বলেছেন, ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা অন্ধকার পুলসিরাত পার হয়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই না, জুমার দিন আপনি মসজিদে যান, কোরআন শুনতে যান, হাদিস শুনতে যান, কোরআনের মজলিসে যখন আপনি বসে যান, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালাস সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কেউ যদি কোরআনের মাহফিলে বসে যায়, ও আমার ভাইরা, ও আমার মায়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, কেউ যদি কোরআনের মজলিসে বসে যায়, আল্লাহ নবী বলেছেন, প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজার সওয়াব আল্লাহ আমলনামা তুলে দেয়। নবীজি বললেন, শুধু তাই না আমার ভাইরা, কেউ যদি কোরআনের মজলিসে বসে যায়, জুমার দিনে কেউ যদি মসজিদে চলে যায়, আল্লাহ নবী বলেছেন, প্রত্যেক কদমে কদমে 1 বছরের তাহাজ্জুদ নামাজের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় তুলে দেয়। খুশি হন কে? আর জোরে বলেন, খুশি হয় কে? ও আমার ভাইরা, শুধু তাই না, আমার আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, কেউ যদি জ্ঞান অর্জনের জন্য, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, জ্ঞান অর্জনের জন্য কেউ যদি এক রাস্তা দিয়া কোরআনের মাহফিলে চলে যায়, আমার আল্লাহ নবী বলেন, আর এক রাস্তা দিয়া আমার আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথটা দেখায় দেয়। এই জন্য কোরআনের মাহফিল আল্লাহ কবুল করুন বলে আমিন। আর জোরে বলে, আজকে বিশাল আয়োজন ছিল, অন্তত লক্ষ মানুষের আয়োজন ছিল, মহিলারা কয়েকটা প্যান্ডেল ছিল,
পুরুষদের জন্য প্যান্ডেল ছিল, কিন্তু আমার আল্লাহ পাক পছন্দ করেছেন মসজিদে মাহফিল হবে। সুবহানাল্লাহ কোন। এই জন্য আল্লাহ পাক যেভাবেই খুশি হয়, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমরা যদি আল্লাহর শুকর আদায় করি আমাদের নিয়ামত বাড়ায় দিবে কে? মুসলমান জোরে বলেন, নিয়ামত বাড়ায় দিবে কে? এই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, কোরআনুল কারীম আল্লাহর দেয়া বড় নিয়ামত। রমজান মাস শেষ হয়ে গেল, কোরআনের মাস। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। রমজান মাস চলে গেল, রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেল কোরআন পড়বে। আর এই কোরআন হলো আমার আল্লাহর কাছে, এই কোরআন এমন একটা কিতাব, প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রত্যেক অক্ষরে অক্ষরে সওয়াব দেন কে? ও আমার ভাইরা, সেই জন্য আজকে আমি সূরা সাফ 61 নম্বর সূরা, এই সূরা 10 এবং 11 নম্বর আয়াত থেকে কিছু কথা বলবো। আল্লাহ তুমি কবুল করে, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেহেতু লম্বা সময় নেব না, আপনারা অনেকক্ষণ ধরে আছেন, আর আপনারা যারা আসছেন সত্যি সৌভাগ্যবান। কোন আলহামদুলিল্লাহ। ধান দেখছেন না, ধান, ধানের যেগুলো সিটা হয়, সিটাগুলা আস্তে করে পড়ে যায়, আর ধানগুলো গাছের সাথে থেকে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যারা বসে আসলাম, আমরা যারা থাকলাম, যারা আসি, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন, বলি আমিন। আসুন, শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা আছে, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। পড়ুন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলে সূরা সাফ 61 নম্বর সূরা। এই সূরার 10 এবং 11 নম্বর আয়াত, এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের জন্য 3টা বিষয় বলে দিলেন। জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে হলো যারাই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যারা এই কালেমা পড়বে তারাই মুমিন। যারা এই কালেমা পড়বে মৃত্যুর সময় যদি পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি মৃত্যুর সময় কালেমা পড়তে পারে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন কোনো সন্দেহ নাই লোকটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাত দিবে কে? আরো জোরে বলে ও আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো বলেছেন, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং
ব্যবসা শিখায় দিচ্ছেন। ব্যবসা করতেছে আল্লাহ পাকের সাথে। আল্লাহ পাক বলেছেন, হাল্লাদুল্লুকুম আলা তিজারাত, আমি কি তোমাদেরকে ব্যবসার কথা বলবো না? এমন একটা ব্যবসা তোমাদেরকে শিখায় দেই, যদি তোমরা ব্যবসা করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলিম, ওই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাই দিবে কে? আর জোরে বলেন। আল্লাহ পাক বলেছেন জাহান্নাম থেকে বাঁচায় দেব, আমল করা লাগবে তিনটা। জোরে বলেন কয়টা? আল্লাহ পাক বলেছেন এক নাম্বার আমল হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর এমন ঈমান আনতে হবে, আল্লাহ পাক বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কিছু মানবে আর কিছু মানবে না। যারা এমনি করে সংসার চালাবে, মসজিদ চালাবে, মাদ্রাসা চালাবে, দল চালাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় বলেন তারা ঈমানদার নয়, তারা হলো মুনাফিক। এতে কোনো সন্দেহ। এই জন্য বলতেছে আমার ভাইরা, এক নাম্বার হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা লাগবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, দুই নম্বর রাসূলের প্রতি ঈমান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিন নাম্বার ওয়া তুজাহিদুনা বি সাবিলিল্লাহ, জিহাদ আর সংগ্রাম করতে হবে। যার জন্য তিনি কে? আল্লাহর জন্য সংগ্রাম করা। যারা আল্লাহর জন্য সংগ্রাম করবে, আল্লাহ পাক বলেছেন সংগ্রাম করবে মাল দিয়ে আর জান দিয়ে। যদি এটা করতে পারো, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণ। আর আল্লাহ পাক বলেছেন ইন কুনতুম তা'লামুন, তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বোঝো। কাজী আমল করতে হবে তিনটা। কয়টা? এক নম্বর হলো ঈমান, দুই নম্বর প্রতি রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা, রাসূলের প্রতি ঈমান, রাসূলের আনুগত্য, আর তিন নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর যারা আল্লাহকে রব বলে মানবে, যারা আল্লাহকে ঈমান আনবে, মজবুত ঈমান আনবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ। আজকের মাহফিলে যারা আমরা হাজির হয়েছি, আমাদের রব তিনি আর কেউ নন, তিনি কে? সবাই বলেন রব কে? আল্লাহ পাক বলেছেন নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, ভেঙে পড়বে না, ভয় পাবে না। দীর্ঘ 17টা বছর জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন মুছে যায় নাই। কতক্ষণ ঠিক কিনা? এত জুলুম আর নির্যাতন করেছে, জেলখানায় নিয়ে এত নির্যাতন চালিয়েছে, এত মামলা হামলা দিয়েছে, কিন্তু ইসলাম মুছে যায়। আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলেছেন নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপর অবিচল থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে রহমতের ফেরেশতা দেব। আল্লাহ পাক বলেছেন শুধু তাই না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে মানবে, নবী আপনি বলে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে রিজার্ভ করে রেখে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। কোরআনুল কারীমে আর এক আয়াতে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেছেন নিশ্চয় যারা ঈমান আনবে, মজবুত ঈমান রাখবে, আল্লাহর প্রতি মজবুত অবিচল বিশ্বাস রাখবে, আল্লাহর উপর আস্থা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নেক আমল করবে, ঈমান আনবে আর নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জান্নাত, আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ জান্নাত দিবে কে?
মুসলমান জোরে বলেন, আমার ভাইয়েরা, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটাকে এত মজবুত করে দিয়েছেন, নিশ্চয় যারা ঈমান আনবে তাদের উপরে আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয় যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, দারিদ্র দিয়ে পরীক্ষা করব। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা ধৈর্যশীল তারাই বিজয় লাভ করবে। নবী তাদের সুসংবাদ দিয়ে দেন, যেরকম সুবহানাল্লাহ, বিজয় দিবে আমার আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, ঈমান আনা লাগবে। সাহাবীরা যেমনি করে ঈমান আনতেন, সাহাবীরা যেমনি মজবুত ঈমান ছিল, সাহাবীরা যেমনি করে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, তেমনি করে মজবুত ঈমান আনা লাগবে। আমার ভাইয়েরা, ঈমানের জন্য সব দেওয়া লাগবে। ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, শুধু পুরুষেরা নয়, একটু তাকায় দেখেন সুমাইয়ার দিকে। ঈমানের জন্য সুমাইয়ারা জীবন দিয়েছে। আর তাকায় দেখেন মাসিয়ার দিকে, ঈমানের কারণে ফেরাউনের হাতে মার খেয়ে খেয়ে মরে গিয়েছে। তারপরও ফেরাউন বলেছিল, ও আসিয়া তুই বল আনা রব্বুকুমুল আলা, কিন্তু আসিয়া বলেছে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। পুরুষেরা যেমনি করে আল্লাহর জন্য শহীদ হয়েছে, দ্বীনের জন্য শহীদ হয়েছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই সাতক্ষীরাতে অনেক মায়েরা, বোনেরা আল্লাহর দ্বীনের জন্য কঠিন কষ্ট স্বীকার করেছে, এতে বড় সন্দেহ নাই। এই জন্য বলতে চাই আমার ভাইয়েরা, এক নম্বর হলো মজবুত ঈমান আনা লাগবে। আর যার ঈমান আসবে, ঈমানের কারণে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, দুই নম্বর হলো আল্লাহ রসুলের প্রতি ঈমান আনবে। দুই নম্বর নবীজির প্রতি ঈমান। এই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবাসেন আর এত বেশি মহব্বত করেন। কোরআনুল কারীমে আল্লাহ নবী, বিশ্ব নবীর কথা 5টা সূরার ভিতরে আল্লাহ 5 জায়গায় এই নবীর কথা বলে দিলেন। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমে আল্লাহ পাক এই নবীর নামে একটা সূরাই দিয়েছেন, সূরা মুহাম্মদ। আল্লাহ পাক 5টি জায়গায়, 4 জায়গায় বলেছেন মুহাম্মদ, আর একটি জায়গায় বলেছেন আহমদ। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এবার বিশ্ব নবীর প্রতি মুহাব্বত রাখা লাগবে। কারণ আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, নবীর প্রতি মুহাব্বত লাগবে, ভালোবাসা লাগবে। নবী আপনি বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। আর আমরা যারা অনুসরণ করবে, আল্লাহ তাদের ভালোবাসবেন। শুধু ভালোবাসবেই না, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, 3 নম্বরে যেই কথা বলে শেষ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, ইসলামের জন্য, কোরআনের জন্য যদি জীবনটা লাগে, তাও আল্লাহর জন্য দেওয়া লাগবে। কেননা আল্লাহ পাক বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলে দেন, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার যা আছে সব হলো আল্লাহর জন্য। কাজে আমাদের জীবন, আমাদের হায়াত, আমাদের মত, আমাদের সময়, আমাদের শ্রম সব শুধুমাত্র একমাত্র কেবলমাত্র যার জন্য, তিনি কে? আল্লাহ। কাজে আল্লাহর প্রতি আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। আগামীকালকে যে মাহফিল আছে, নিজে আসবেন, পরিবার পরিজন সবাইকে নিয়ে এই মাহফিলে আসবো। আল্লাহ পাক যেন এই আগরদারির আজকের এই আপনার এই আগরদারি আমিনিয়া কামিল মাদ্রাসার এই বিশাল মাহফিল, যেই নিয়ত আর মোহব্বত আর ভালোবাসা নিয়ে বর্তমান সম্মানিত অধ্যক্ষ সাহেব মুহাদ্দিস আব্দুল খালেক হাফেজাহুল্লাহ জামাতা যেইভাবে এত সুন্দর করে এত বিশাল আয়োজন করেছেন, তার সাথে যারা সহযোগিতা করলেন, যত শিক্ষক, যত ছাত্র, যত গার্ডিয়ান, যত অভিভাবক,
আল্লাহ পাক যেন সবাইকে কবুল করে নেন, বলি আমিন। আর একটু জোরে বলেন আমিন। পরিশেষে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ পাক এই শহীদ ঈদগাহ আল্লাহ যেন কোরআনের জন্য, ইসলামের জন্য বাংলাদেশের সর্বপ্রথম কালেমা উত্তোলন হলে আল্লাহ পাক যেন এই শহীদ ঈদগাহ, এই রক্তের কারণে এই জমিনে কালেমার পতাকা উড়ানোর তৌফিক দেয়, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আসুন আপনি একটু তওবা পড়ে নিন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই সবার জন্য দোয়া করবেন। মুখতাসার বিশেষ করে দোয়া করবেন যারা এই প্রতিষ্ঠান করে গিয়েছেন, এই প্রতিষ্ঠানের জন্য সময় দিলেন, শ্রম দিলেন, রক্ত দিলেন, মেধা দিলেন, যারা বর্তমানে দায়িত্ব পালন করছেন, আল্লাহ যেন সবাইকে কবুল করেন, বলি আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। رب العالمين আল্লাহ আগরদারি ঐতিহ্যবাহী মাদ্রাসা আল্লাহ ৭৬ বছরের বয়সী এই প্রাচীন প্রতিষ্ঠানের আয় আল্লাহ তাআলা অসংখ্য মানুষ নিয়ে হাত তুলেছি। রব্বুল আলামিন বৃষ্টির কারণে, চারিদিকে ঝড় বন্যার কারণে আয় আল্লাহ তাআলা মসজিদে, পবিত্র জায়গা, এই মসজিদে বসে দুটি হাত তুলেছি। যারাই আমরা হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে বলি আল্লাহ, এই প্রতিষ্ঠানটা তোমার, আয় আল্লাহ কোরআনের এই প্রতিষ্ঠান, আয় আল্লাহ তুমি হেফাজতের মালিক। আল্লাহ দয়া করে এই প্রতিষ্ঠানটাকে সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা তোমার কাছে পানা আছে আল্লাহ, যারা হাত তুললাম, অনেকের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ মা বাবার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দাও। রব্বুল আলামিন মা বাপ যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ মা বাপ যাদের অসুস্থ আছে সুস্থ করে দাও। আল্লাহ গো তোমার কাছে বলি আল্লাহ, অনেক মা বোনেরা আজকে হাত তুলেছেন দূর দূরান্তে। রব্বুল আলামিন যেই সমস্ত মা বোনেরা হাত তুলেছেন, আল্লাহ তোমার কাছে দোয়া চাই, পানা চাই, আমার প্রত্যেক মা বোনের হাতকে আল্লাহ বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন তোমার কাছে বলে আল্লাহ শহীদ ঈদগাহ, আয় আল্লাহ তাআলা সেই সাতক্ষীরা কত মানুষ শহীদ হয়ে গেছে, আল্লাহ কত মানুষ বাড়ি হারা হয়েছে, আল্লাহ কত মানুষ জেলখানায় গিয়েছে, কত মানুষ পঙ্গু হয়ে গিয়েছে, কত মানুষের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে, আল্লাহ কত মানুষ মামলা খেয়েছে, আল্লাহ কত মায়ের, আল্লাহ এই সেই ময়দান কোরআনের পাখি আল্লামা সাইদির জন্য, সেই ময়দানেরা আমার মায়েরা বোনেরা যেই কোরআনের পাখির জন্য অসংখ্য ত্যাগ স্বীকার করেছে। আয় আল্লাহ তাআলা কোরআনের পাখি আল্লামা সাইদির জন্য যেই জমিনে অসংখ্য মানুষ শহীদ হয়েছে, আল্লাহ গো মুহাদ্দিস আব্দুল খালেক হাফেজাহুল্লাহ এই সাতক্ষীরা, আল্লাহ তোমার কাছে বলি এই সাতক্ষীরা আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন আজকের মাহফিলে যারা আয়োজন করলেন, আয় আল্লাহ যারা টাকা দিলেন, পয়সা দিলেন, সময় দিলেন, শ্রম দিলেন, সকলের জন্য দোয়া করে আল্লাহ কয়েক লক্ষ গুণ বৃদ্ধি করে আমলনামা ভরে দাও। আশেপাশে যত কবর আছে আল্লাহ, আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আয় আল্লাহ তাআলা ভারতের মাওলানা রুহুল আমিন রাহিমাহুল্লাহ, রব্বুল আলামিন আরো যত পীর মাশায়েখ যারা এই মাদ্রাসার জন্য সময় দিয়েছেন, সকলের জন্য দোয়া করে আল্লাহ এই মাদ্রাসাটা নাজাতের জন্য ওসিলা বানায় দাও। আয় আল্লাহ তাআলা আজকে তুমি পছন্দ করেছ, বৃষ্টি দিয়েছ, নিয়ামত দিয়েছ, রহমত দিয়েছ, আল্লাহ যেমনি করে
বৃষ্টি দিয়ে আল্লাহ ভরপুর করেছো, এমনি করে দয়া দিয়ে মায়া দিয়ে আমাদের মহব্বত করে আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আয় আমার রব, তুমি দয়া করে মাদ্রাসাটাকে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ, এই মাদ্রাসাকে কোরআনের জন্য, ইসলামের জন্য একটি দুর্গ হিসেবে কবুল করে নাও। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, পানা চাই। আল্লাহ, তুমি দয়া করে মায়া করে যারা আজকে হাত তুললাম, জীবনে একবার হলো হাতগুলো পবিত্র কাবার দরজার কাছে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, তোমার নবীজির কবরের কাছে গিয়া সরাসরি সালাম দেওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.